একটি ঘটনাকে কেন্দ্র করে অশান্ত চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত 4 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে 144 ধারা জারি করেছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা বলছে, গত বুধবার মামুন হোসেন নামে একজনকে মোটরসাইকেল চুরির অপরাধে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মিছিল করেন। মিছিলটি জেলার লারমা স্কয়ারের দিকে অগ্রসর হলে এক পক্ষ তাতে বাধা দেয়। এ সময় সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। এর জের ধরেই সেখানকার 50 থেকে 60টি দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, মিছিলে কেউ বাধা দেয়নি। অতর্কিতভাবে তাদের দোকানপাটে আগুন দেওয়া হয়েছে। এদিকে খাগড়াছড়ির আগুনের তাপ ছড়িয়েছে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের পর সেখানেও সহিংসতা ছড়িয়ে পড়ে। নিহত হওয়ার খবর পাওয়া গেছে একজনের। সেখানেও জারি করা হয়েছে 144 ধারা। জানা যায়, শুক্রবার সকালে শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ির একটি মিছিল বনরূপায় গেলে সেখানে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ করে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে মিছিলকারীরা। এ সময় রাস্তায় চলাচলকারী কয়েকটি বাস ট্রাকও ভাঙচুর করে তারা। এদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে 50 জনের মতো আহত হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা 7 জনের। অন্যদিকে পুলিশ সূত্র বলছে, শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ বাহিনী, বিজিবির সমন্বয়ে যৌথ টহল টিম শহরে কাজ শুরু করেছে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।